হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমরা মরিয়ানি স্টেশনে জাস্ট ট্রেন বসেছি, অন্তও যাচ্ছে আমার জন্য দুধ চা দেখার জন্য। ও চা খেয়ে নিয়েছে, লাল চা। তো ভালো লাগছে না, সকালবেলা উঠেই মনে পড়ছে কি বলবো আর। এখন ছেলে ফোন করেছিল, ছেলেও চা খায়নি, অপেক্ষা করছে, চা আসেনি বলছে। তো কোনো সময় এভাবে হয়নি না, ফার্স্ট টাইম ছেলে গেছে, মানে কেমনই যেন ফাঁকা ফাঁকা লাগছে, সবসময় থাকে না সাথে। তোমরা তো দেখোই ব্লগে। তো যাই ভালোভাবে গেছে, ভালোভাবে ঘুরে আসুক আর কি। চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আমি তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু বর্মশা আমার জন্য দুধ চা নিয়ে এসেছে মরিয়ানি স্টেশন থেকে। আর ট্রেনে উঠেছে জাস্ট, আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে। খুব একটা বেশিক্ষণ সময় দাঁড়ায়নি, যদিও জংশন ছিল। যাই হোক, এদিকে এই যে গুড ডে বিস্কুট খুলে দিচ্ছে, বলছে শুধু চা খেও না, বিস্কুট দিয়ে খেয়ে নাও। সত্যি যত এদিকে যাচ্ছি না বাড়ি থেকে, মনটা ভীষণই খারাপ লাগছে। জার্নিটা যখন শুরু হয় তখন কিন্তু খুব ভালো লাগে, কিন্তু যখনই জার্নিটা ব্যাক জার্নি হয় তখন কিন্তু আর মনে সেই আনন্দ থাকে না। তার মধ্যে তো ছেলেকেও রওনা করে দিয়ে এসেছি, এখন দুজন একাই বাড়ি ফিরবো। সত্যি দরজা তালা খুলে যখন ভেতরে ঢুকবো তখনের মোমেন্টটা এখনই চিন্তা করে ভীষণই খারাপ লাগছে। শুয়ে শুয়ে সময় কাটাচ্ছি, কি করবো। অমিতাভ শুয়ে রয়েছে। আর অঙ্কিতা আমার ফোন করে বললো মার্কেটে নাকি খুব বৃষ্টি শুরু হয়েছে। এখানে দেখো মনে হয় বৃষ্টি হয়েছে, কিন্তু এতক্ষণ কিন্তু আমরা পাইনি যে এখানেও বৃষ্টি। জল জল দেখছি, সাপে কাঠি পার হচ্ছে। এখানে এখানে বৃষ্টি পড়ছে এখন, এতক্ষণ কিন্তু পাইনি। মরিয়ানি পার হয়েছে তখন পুরো ভালো রোদ। না মানে বাসগুলো আর মানে নামায়নি, শুয়ে আছে। কারণ কি করবো আর, বসে বসে শুয়ে শুয়ে মোবাইল দেখে দেখে টাইমটা পার করছি। তিনসুকে পৌঁছে গেছি আমরা। এই যে তিনটায় পার হয়েছে, একবার পেয়ে যাবো, মনে হচ্ছে টাইমলি পৌঁছে যাবো। যদিও আমরা গুয়াহাটি কিন্তু ছেলেকে সিওপ করতে গিয়েছিলাম, কিন্তু তবুও আমাদের এই দুদিনের আউটিংটা দারুণ হয়েছে। এত এনজয় করেছি গুয়াহাটিতে সারাটা দিন। হোটেলে কিন্তু আমরা খুব একটা বেশিক্ষণ থাকিনি, বাজার ঘুরেছি, তারপর এদিকে লাঞ্চ করলাম। এত ভালো রেস্টুরেন্টে, দারুণ টেস্টি ছিল আমাদের লাঞ্চটা। তো সেই আর কি। কিন্তু যখনই গুয়াহাটি স্টেশনে ছেলেকে মানে ট্রেনে উঠিয়ে দিলাম, সেই মুহূর্তটা আমাদের দুজনের অবস্থা কেমন হয়েছিল মনের ভেতরটা, তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। সেটা একমাত্র বাবা মাই জানে যে কি হয় তখন মনের ভেতরে। তবে যাদের ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করছে তারা অবশ্যই এই ফিলিংসটা চলে আসলাম মার্গেটা। আমাদের মার্গেটা ডিহিংনদী ব্রিজ ক্রস করছি আমরা। ব্রহ্মচারী মন্দিরটা দেখো রং করেছে, কত ভালো লাগছে দেখতে। একটা 15 চলো। এই জায়গাটা আমি দেখি না, জায়গাটা আমার দেখাই হয় না, অনেকদিন পর না মার্কেট স্টেশন।
যাওয়ার দিন একসাথে গেছি সবাই, কি তাড়াহুড়ো ছিল সেদিন। আজকে আমরা দুজন রাত 12:30 ছেড়েছে, আর একটা গুয়াহাটি স্টেশন থেকে 15 ছেড়েছিল, আর মার্গেটা পৌঁছালো 1:15-তে। তো এখন ভাবলাম আমরা যে এতটা বেলা হয়ে গেছে, কখন গিয়ে রান্নাবান্না করবো, একবারে লাঞ্চ করেই বাড়ি ফিরি। তো এই আর কি লাঞ্চ করলাম, যদিও একটুও ভালো হয়নি আজকের লাঞ্চটা। অটোতে বসে পড়লাম, দুজনের মনটা খুবই খারাপ, কারণ এখন আমরা দুজনই বাড়ি পৌঁছলাম। সত্যি সময়টা অনেক কঠিন, মানে ভেতরে পুরো ফেটে যাচ্ছে আমার, তোমরা আমার চোখ দেখে বুঝতেই পারছো। ঘরটা খালি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বাড়ি আসার পর এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ক্যামেরাটা অন করার সময় হয়নি, তাই কোনো ভিডিও করতে পারিনি, তোমাদেরকেও আর দেখাতে পারলাম না। যে এতই কাজ ছিল ফ্রেশ হয়ে, কারণ দুদিন বাড়ি ছিলাম না, কাপড় কাচা মেলে দেওয়া, প্রায় 4:30 পৌনে 5টা হবে রুমে এসেছি। অমিতাভর তো আরও লেট হয়েছে, এতগুলো কাপড় কেচে মেলে দিয়েছে, এখনও তারে আছে, আনবো আমি এখন এক এক করে বাড়ি ভেতরে মেলে রাখবো, কারণ কাল থেকে আর সময় হবে না। সকালবেলা ও চলে যাবে, আমিও চলে যাব, ছেলে থাকলে তাও এগুলো কাপড় মানে মেলে রেখে দিলে শুকিয়ে যায়, সেটা আর এখন হবে না, সেই ভেতরেই থাকবে, আমার এসেই সেগুলো করতে হবে। তো যাই হোক, কিছু করার নেই। তো ক্লাস ছিল, ক্লাস ওয়ার্ক করাইনি, কাল থেকে করব। তো দেখো অনেক কিছু ছিল, এক জায়গা থেকে জার্নি করে আসার পর না সব কিছুই মানে পরিষ্কার করতে হয়, আর আমাদের তো সেই সাথে সাথে না করলে হয় না। তো এই ব্যাগটাও দেখো সুন্দর করে মুছে একটু রোদে শুকিয়ে নিলাম, আসার পরে রোদও পেয়েছি, ভেতরটাও একদম যেগুলো জিনিস নিয়ে গেছিলাম জায়গাতে রেখে দিয়েছি, আর একটু রয়েছে বাকি এই ব্যাগের কাপড়গুলো। তো এই আর কি, এগুলো করতে করতে অনেকটা সময়। তারপর দেখো এখানে শুজগুলো পুরো মুছে রাখা হয়ে গেছে, শুকিয়ে এনে এগুলো এখন বক্সে রেখে দেবো। তো এগুলো করতে করতেই সময় চলে গেছে, তবু তো প্রায় সন্ধ্যাই হয়ে গেছে। তো কাজে বেরিয়েছে, আমি এখন ভাবছি একটু চা বানিয়ে খাই। আজকে একা একাই খেতে হবে, কিছু করার নেই, ভালো তো লাগছে না। ছেলে ফোন করেছিল। চলো রান্না করে যাই, অনেক কাজ আছে। চলো আবার পরে আসছি। দুধ জাল দিয়ে দুধের সসপ্যানটা এই ডাইনিং টেবিলে রাখবো। তো এই আর কি, ছেলে ফোন করেছিল, আর চোখের জল ধরে রাখতে পারছি না। বুঝতে পারছো সত্যি খুব কষ্ট হচ্ছে, কারণ তোমরা আমার ব্লগে দেখো এই ছেলে বাড়িতে সন্ধ্যার সময় এসে আমরা একসাথে চা খাই, তারপর সব কিছু আমরা বসে শেয়ার করি, এটা কিন্তু খুব মিস করছি। তো এই যে আজকে পনিরের বড়া দিয়ে তরকারি হবে, ছেলের ভীষণ পছন্দের। তো কি করব, খাওয়া দাওয়া তো করতে হবে, পনিরের বড়া স্কুল যেতে তরকারি হবে, সংসারের সব কিছু কাজও করতে হবে, ভালোবাসে। মন খারাপ করে বসে থাকলে হবে না, তার জন্য খেতেও হবে, ভালো না লাগলেও খেতে হবে। তো এই দেখো পনিরের বড়া ভাজা হচ্ছে। সত্যি ছেলে মেয়ে যখন হয়ে যায় না, সেই তখন মার মনটা, মা হওয়া যে সত্যি, আমার মা বলতো মা হলে বুঝতে পারবি। আইসক্রিমটা লাগিয়েছি, চলো ঘড়িতে বাজে 12টা 20। চলো এখানে ব্লগটা শেষ করছি, টাটা, গুড নাইট।